ভিডিওর শুরুতে বলতে পারেন যে সুফি সাধকদের কাছে স্রষ্টার প্রেম বা এশকে এলাহি অর্জনের একটি অন্যতম মাধ্যম হল ছামা বা আধ্যাত্মিক গান। এটি কেবল বিনোদন নয়, বরং আত্মার খোরাক। ২. ছামা বা গানের আধ্যাত্মিক প্রভাব। ছবিগুলোর তথ্য অনুযায়ী গান শোনার সময় সাধকদের অবস্থা কেমন হয় তা তুলে ধরুন। ধ্যানে মগ্ন হওয়া। গানের মর্মার্থ অনুধাবন করে সাধকরা ধ্যানে মগ্ন হয়ে যান। এতে তাদের হৃদয়ে প্রেমের তরঙ্গ সৃষ্টি হয়। ওয়াজদ বা আধ্যাত্মিক সংজ্ঞাহীনতা। প্রেমের আতিশয্যে অনেক সময় সাধকরা বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলেন, যাকে ওয়াজদ বলা হয়। হজরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহ এর ঘটনা। ছবিতে বর্ণিত সবচেয়ে চমৎকার অংশটি হল তাঁর শাহাদাতের ঘটনা। একটি নির্দিষ্ট গানের চরণে, যার অর্থ যারা প্রেমের তলোয়ারে শহীদ হন তারা প্রতি মুহূর্তে নতুন জীবন লাভ করেন। তিনি এতটাই বিমোহিত হয়েছিলেন যে টানা ৩ দিন ওই অবস্থায় ছিলেন এবং শেষ পর্যন্ত ইন্তেকাল করেন। একে শহীদুল মহব্বতও বলা হয়। ৩. বিশিষ্ট সুফিদের মতামন ও অংশগ্রহণ। ভিডিওতে আপনি এই বড় বড় নামগুলো উল্লেখ করতে পারেন যারা ছামা পছন্দ করতেন। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহ তিনি অত্যন্ত তৃপ্তি সহকারে গান শুনতেন এবং নিয়মিত গানের মাহফিলের আয়োজন করতেন। হজরত নেজামুদ্দিন আউলিয়া রহ তাঁর বর্ণনায় ছামা বা গানের গভীর রহস্য ও সাধকদের অবস্থার কথা উঠে এসেছে। ইমাম আবু হানিফা রহ এর উদ্ধৃতি। ছবিতে উল্লেখ করা হয়েছে যে আত্মার চিকিৎসার জন্য ছামা জায়েজ ও মুবাহ বৈধ। ৪. ছামা শোনার আদব বা নিয়ম। বইয়ের তথ্য অনুযায়ী ছামা যে কেউ শুনলেই হবে না, এর কিছু আধ্যাত্মিক শর্ত আছে। গানের সুর নয়, বরং গায়ক কী বলছেন বা তার মর্মার্থ কী, সেদিকে গভীর খেয়াল রাখতে হবে। বিরহী হৃদয়ের জন্য ছামা একটি মহৌষধ। যার হৃদয়ে স্রষ্টার প্রেমের বিরহ নেই, সে এর স্বাদ পাবে না। ৫. ঐতিহাসিক তথ্য ফ্যাক্টস। আজমির শরীফের আহাতা নূরে প্রতি বৃহস্পতিবার এশার পর গানের মাহফিল হওয়ার ঐতিহ্য রয়েছে। হজরত খাজা গেছু দরাজ রহ এর মতে ছামার মাধ্যমে যেমন নেকি পাওয়া সম্ভব, তেমনি নিয়ম না মানলে তা ক্ষতির কারণও হতে পারে। যেমন নামাজ ত্যাগ করে গান শোনা যাবে না। ভিডিওর জন্য একটি সম্ভাব্য স্ক্রিপ্ট কাঠামো। হক, আপনি কি জানেন একজন সুফি সাধক কেবল একটি গানের কলি শুনে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন? বারেই খাজা বখতিয়ার কাকি রহ এর সেই অলৌকিক ঘটনার বর্ণনা দিন। এরপর খাজা মঈনুদ্দিন চিশতি রহ এর ছামা প্রীতির কথা বলুন। ক্লারিফিকেশন। এটি যে সাধারণ গান নয়, বরং স্রষ্টার প্রেমে নিমগ্ন হওয়ার একটি বিশেষ তরিকা, তা স্পষ্ট করুন। কনক্লুশন। সুফিদের মতে ছামা হল আধ্যাত্মিক জগতের আয়না। এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার মতামত জানান।